হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে আমার প্রবাস জীবনের ছোট্ট সংসার। এখানে আমাদের রান্না বান্না হয়, দেখতেই পাচ্ছেন। আজকে আমরা মুরগার গিলা কলিজা রান্না করছি, ভাত। একই রুমে সব কিছু। এই যে ছোট্ট রুমে এসিও আছে, ছোট্ট একটা জানালা আছে পাশাপাশি। আমাদের এই পেঁয়াজের বস্তা, এই ডিমের ট্রে, টমেটো, কাঁচামরিচ, আলু, সবকিছু। আর এই যে আমাদের দুপুরে আজকে আমরা 4 জন মিলে খাবো, অর্থাৎ আমরা রুমে থাকি 2 জন, যদিও বেড 3টা, ছোট্ট একটা রুম, বেড 3টা, কিন্তু একদম উদিলে আপনাদের সাথে সেলফিতে অংশগ্রহণ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের আজকে 4 জনের খাবার রেডি এখানে। মাঝে মাঝে খুব ভালো খাবার হয়, আবার মাঝে মাঝে বিশেষ করে আমাদের এখানকার বেশিরভাগ খানার পর ডিম, আলু, ডাল, এই 3টে আমাদের রান্নিং খাবার। মাঝে মাঝে হয়তো আমরা একটু ভালো খাবার হলে হয়তো গিলা কলিজা হয়, মুরগির মাংস হয়, অথবা মাছ হয়। যেন আমার ফ্রিজে এখন মাছ আছে, কিন্তু মাছটা যে রুমের মাছ, ওই রুমের মধ্যে তারা ডিউটিতে থাকার কারণে মূলত আসলে মাছটা বেশি একটা খাওয়া পড়ে না। তো ডিমটা রানিংয়ে থাকে, আলু মাঝে মাঝে আলুর ভর্তা হয়, ডাল হয়, আর মাঝে মাঝে মুরগির গোস্ত, গরুর গোস্ত খুব কচিত হয়, কারণ সৌদি আরবে সবচেয়ে দামি হচ্ছে গরুর গোস্ত, উটের গোস্ত, ছাগলের গোস্ত, এগুলোর দাম সবচেয়ে বেশি। তো সেই তুলনায় আমাদের দেশে, বাংলাদেশে কিন্তু গরুর গোস্ত একদম দাম 800-900, কিন্তু একদম কম। সৌদি আরবে 1700-1800 টাকা গরুর গোস্ত, উটের গোস্ত প্রায় বাংলাদেশে 2000-2500 টাকার কাছাকাছি। দুম্বার গোস্তরও সেম দাম। তো এই অবস্থা দেখুন আজকে আমাদের খাবারের দৃশ্য। আমাদের 4 জনের খাবার, আমরা শসাটাও কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের গিলা কলিজা। আর বিকজ আমি যিনি ভিডিওটা করতেছি, আসলে রান্নাটা মূলত আমি এখানে তৈরি করি, কারণ হচ্ছে আমার সাথে আমার যে ফ্রেন্ড থাকে, ওনার গাঁয়ে আছে, গাঁয়ে দিয়ে ওনারা বিভিন্ন জায়গায় ভিজিটিংয়ে থাকে। তো বেশিরভাগ সময় আমি রুমে থাকি, তো আমি রান্নাটা করি। তো গ্যারানটা অবশ্যই পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার একটা গ্যারান। এই হচ্ছে আমাদের প্রবাস জীবনের খাবার। বিছানার উপরে যাতে করে না পড়ে, এই কারণে একটা লুঙ্গি বিছিয়ে নিলাম। লবণের ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। তো হচ্ছে আমাদের সাপ্তাহিক ভালো খাবার যেটাকে বলা হয় আর কি। আর না হলে হয়তো আজকে ডিম থাকতো, না হলে হয়তো ভর্তা থাকতো, না হলে ডাল থাকতো, এই আর কি আমাদের প্রবাস জীবন। আসলে যারা প্রবাসে আসবেন তারা যত বড় লোকের ছেলে হন, যত বিএপি ছেলে হন, মাঝে মাঝে মায়ের পাশাপাশি, মা যখন রান্না করে একটু পাশে দিয়ে বসে থাকবেন। পাশাপাশি আত্মীয় স্বজন যারা, বন্ধু বান্ধব যেখানে রান্না করে সেখানে একটু দেখবেন কিভাবে রান্না করে। না হলে কিন্তু বিদেশে আসে পস্তাবেন। হয়তো আমার কারণে আমার ফ্রেন্ড কিন্তু সারে যাচ্ছে, সে কিন্তু রান্না করতে পারে না, কিন্তু আমি রান্না করার কারণে কিন্তু সে খায়। কিন্তু আজকে যদি আমি যদি না থাকতাম, তাহলে কিন্তু হোটেল থেকে রান্না মানে কিনে খাইতে খাইতে কিন্তু ফকির হয়ে যেত, কারণ হোটেলে খাবারও এখানে প্রচুর দাম। কিন্তু রান্না করলে তো কিছুটা সেফটি হয়। মাসে আপনার 200-250 টাকা, 300 টাকা খরচ হবে, কিন্তু আপনার যদি হোটেল থেকে কিনে খেতে চান, তাহলে কিন্তু মাসে আপনার প্রায় 700-800 উপরে খরচ হয়ে যাবে। এই কারণে রান্নাটা শিখে আসা ভালো। টুকটাক শিখে রাখলে এখানে আসি, নিজে রান্না করলে সেটা যদি খারাপ হয়, তাও নিজের কাছে ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু অন্যরা রান্না করলে যদি সেটা একটু লবণ বেশি হয়, হলুদ বেশি হয়, তাহলে কিন্তু বিরক্তিকর হবে। তো দেখতেই পাচ্ছেন, হচ্ছে আমাদের খাবার। তো আমার ফ্রেন্ড একটু পরে আসবে, আসলে আমরা একসাথে খাবো। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।